জায়গাগুলো দখল করার জন্য ওনারা নিজেরাই কি ওনাদেরকে দখল করার জন্য 500 টাকা 1000 টাকা দিয়ে পৌরসভার কর্মীকে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে আজকে এটা নিজেদের ভূমি হিসাবে পরিচিত হয়ে গেছে। একটা নদী খাল একটা সাগর বেঁচে থাকে হচ্ছে কি শাখা প্রশাখা এই যে খাল বিল দিয়ে। এখন আমাদের শুধু এই যে বাকখালীর এই যে আংশিক অংশ এই যে দখল মুক্ত করলে হবে না। বাকখালীর যে নদীর সাথে লাগোয়া আমাদের সামরাই খাল, এই সামরাই খাল হচ্ছে কি অনেক বড় একটা খাল। ওই নদীতে এটা নদী ছিল, এখন হয়েছে নালা। ওখানে হচ্ছে কি এক সময় আমরা শুনেছি আমাদের বাপদাদার আমলে ওখানে হচ্ছে কি নৌকা নিয়ে আসতো, এখন বেচা কিনা করে আবার চলে যেত। এখন ওই খালটা হয়ে গেছে এখানে নদী, এই নালা। তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কক্সবাজারে যেহেতু এই বাকখালীর আংশিক কস্তুরাঘাট অবমুক্ত করলে হবে না, আমাদের করতে হবে কক্সবাজারের পুরো বাকখালীর যে শাখা প্রশাখাগুলো আছে এগুলো আপনার অবমুক্ত করতে হবে। আমরা এটাই জোর দাবি চালাচ্ছি এবং এটা হচ্ছে কি আমাদের কক্সবাজার বাসীর দাবি। এখানে দাঁড়াচ্ছে আমাদের পিছনে 100 পিছনে যেটা সরকারি কাগজ যেটা আছে, সরকারি কাগজ এখান থেকে যাতায়াত করতো, তাহলে এগুলা ইনক্লুডিং সরকারি জায়গা। তো আমার মনে হয় সরকার এদেশের মধ্যে আছে, সরকারের আসল জায়গার প্রতি সরকার খেয়াল করছে। এইটা হলো আসল কথা যে এগুলা উদ্ধার কাজ চলতেছে, এগুলো চলমান আছে। আমি মনে করি 7-10 দিনের ভিতরে এখানে যারা আর ভূমিদস্যু যারা আছে তারা যেন এসে এখানে আবার দল করতে না পারে, সেটাই যেন সরকারের চোখ রাখে। এখানে কি সম্পূর্ণ জায়গা আছে, এটা তো সরকারের জায়গা, উদ্ধার করা সরকারের দায়িত্ব। এখানে বারবার হচ্ছে এখানে আমাদের পিছনে টানা কূপ, এখানে বারবার মানুষের কি হতে পারে দৃষ্টিতে পারে, এর জন্য বারবার এটা নিয়ে উচ্ছেদ করতেছে। বিভিন্ন জায়গায় যেগুলো আছে এসএলএন আছে, সরকারি কর্মকর্তা এরা সরকারি জায়গায় কোথায় আছে না এদের মধ্যে আছে, এরা তো জানে, এরা যদি উচ্ছেদ করে কারো তো বাজে দেওয়ার সুযোগ নাই। সরকার যদি একটু যদি বিনা হয় তাহলে অবশ্যই উদ্ধার করা যাবে, সেটা আমি মনে করি।